এই কি অবস্থা সবার, কেমন যাচ্ছে দিনকাল? আজকে আমরা জৈব রসায়নের ফুল লেকচার আপলোড করার চিন্তা ভাবনা নিয়ে তোমাদের সামনে আসছি। তো আমরা আসলে চেষ্টা করব হচ্ছে একটা সিরিজ তৈরি করা, যাতে এই জৈব রসায়ন দেখে তুমি মোটামুটি তোমার একাডেমিক জীবন, একাডেমিক মানে 11-12 ক্লাস, আর হচ্ছে ভর্তি পরীক্ষা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, তারপরে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা, সব ধরনের পরীক্ষায় যাতে তুমি অংশগ্রহণ করতে পারো, এরকম একটা প্লেলিস্ট আমরা নিয়ে তোমাদের সামনে আসছি। তো প্রথম দিকের প্লেলিস্ট গুলোতে থাকবে হচ্ছে শুধুমাত্র নামকরণ, ঠিক আছে? প্রথম দিকে বলতে আমি প্রথম 10টার মতো নামকরণের ভিডিও রাখার চেষ্টা করব, আর হচ্ছে ধরো মোটামুটি 40 থেকে 50টার মতো ভিডিও আমরা আপলোড করব এই চ্যানেলে। তো আসলে নামকরণে আসলে আমরা কিভাবে সাজাবো আর কি, নামকরণটা আমরা কয়েকটা 10টার মতো নামকরণের ভিডিও থাকবে। তো কিভাবে সাজাবো একটু দেখি। প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে আজকে হচ্ছে বেসিক আইডিয়া থাকবে, বেসিক ধারণা, আর সাথে হচ্ছে আমি অ্যালকেনের নামকরণটা একটু দেখানোর চেষ্টা করব, অ্যালকেনের নামকরণ, ঠিক আছে? 2 নাম্বার লেকচারে জটিল প্রতিস্থাপক, যে জটিল প্রতিস্থাপক গুলো থাকলে তখন তোমরা কিভাবে নামকরণ করবা, এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে এখান থেকে সাধারণত ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় যেগুলো আর কি, প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা, যে পরীক্ষাগুলো, ভর্তি পরীক্ষাগুলোতে এখান থেকে কোশ্চেন হয়। আরেকটা জিনিস হচ্ছে মজা পাবা, খুবই মজার একটা ইয়া হবে, সেটা হচ্ছে তোমার সাইক্লো। চক্র লিখলে মনে হয় সবচেয়ে বেশি ভালো হইতো, আর সাইক্লোটা ইংলিশে লিখলে একটু বেশি সুন্দর লাগে আর কি, ঠিক আছে? এবার দেখো 3 নাম্বারে হচ্ছে তোমার অ্যালকিন, তারপরে হচ্ছে অ্যালকাইন, তারপর আরেকটা ব্যাপার আছে, সেটা হলো সাইক্লো অ্যালকাইন বা সাইক্লো অ্যালকিন। সাইক্লো অ্যালকিন তোমরা তো চিনো নিশ্চয়ই, দেখো সাইক্লো অ্যালকিন কেমন হয়। সাইক্লো অ্যালকিন যেমন ধরো এটা সাইক্লো অ্যালকিন, ঠিক আছে? তারপর দেখো 4 নাম্বারে আসলে আমরা কার্যকরী মূলকে ঢুকে যাবো। কার্যকরী মূলক গুলো যখন থাকে, কামূলক, তোমরা জানো সবাই কামূলক মানে কি, কার্যকরী মূলক। 5 নাম্বারে এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হলো এখান থেকে আমরা হচ্ছে অ্যালকোহলের জন্য কিন্তু অ্যালকোহলের নামকরণের জন্য একটা আলাদা ভিডিও হবে। তারপরে কি হবে, তারপরে থাকবে হচ্ছে তোমার অ্যালডিহাইড কিটোন, অ্যালকোহলের জন্য একটা আলাদা হবে, অ্যালডিহাইড এবং কিটোনের জন্য হবে একটা ভিডিও, ঠিক আছে? অ্যালডিহাইড কিটোনের জন্য হবে একটা ভিডিও, অ্যামিনের জন্য হবে একটা ভিডিও, অ্যামিন সমূহ, ঠিক আছে? অ্যামিনের সাথে আরো কি কি জিনিস আসতে পারে, অ্যামাইড আসতে পারে, অ্যামাইড, এটা জোস, অ্যামিন বুঝো নাই? আচ্ছা, এবার হচ্ছে 6 নাম্বার অ্যাসিডের নামকরণ। দুটো স্পেশাল নামকরণ পড়াবো, এটা হচ্ছে তোমাদের মানে কি বলে এটাকে, তোমাদের রিসপন্স অনুযায়ী, ঠিক আছে? একটা হচ্ছে স্পেশাল গুলোকে এবি দিলাম, ঠিক আছে? স্পেশাল একটা হলো তোমার বাইসাইক্লো নামকরণ। বাইসাইক্লো মানে কি, এটা একেবারে আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে তোমাদের রিসপন্সের উপর, মানে স্টুডেন্ট চাচ্ছে কিনা এটার উপর বেস করে আমরা বাইসাইক্লো। আর একটা হচ্ছে স্পিরো নামকরণ। ভাই বাইসাইক্লো কি, বাইসাইক্লো মানে চক্র 2টা থাকবে ভাই। স্পিরো কি, স্পিরোর মধ্যে চক্র 2টাই থাকবে। দেখো স্পিরোর মধ্যে সেই চক্র থাকবে 2টা, কিন্তু তোমরা কেউ কি বলতে পারবে এই 2টার মধ্যে আসলে পার্থক্য কোথায়? এখানে চক্র আলাদা হয়েছে দেখো 2টা কার্বন থেকে, কিন্তু এখানে চক্র আলাদা হয়েছে কেমনে, স্পাইরাল ভাবে একটা কার্বনের মধ্য দিয়ে। আমরা এটাকে বলবো স্পিরো। আর এটা হলো কি, বাইসাইক্লো। ভাই বাইসাইক্লো আরো অনেক আছে, হাজার আছে, কোটি আছে। দেখো এই যে এটা বাইসাইক্লো, মানে 2টা কার্বন দিয়ে যদি আলাদা হয় তাহলে আমরা সেটাকে কি বলবো, বাইসাইক্লো বলবো, ঠিক আছে? তাহলে তোমরা এটা তুলে নাও, পজ করে তারপরে তোমরা, আমি মুছে দেই, ঠিক আছে? আজকে আমরা যেটা শিখবো সেটা হলো ইউপ্যাক নামকরণ। ইউপ্যাক এখন ইউপ্যাক নামকরণ কেন দরকার জানো? ইউপ্যাক নামকরণ একটা ব্যাপার আছে। ধরো তুমি এদেশ থেকে বললা যে আলু, ঠিক আছে? আলু। এখন তোমার এক বন্ধু আছে আমেরিকায়, নাম হলো কি, নাম কি ডোনাল্ড ট্রাম্প, তোমার বন্ধু মনে করো, ঠিক আছে? তাহলে তুমি যখন আলু বললা সে বুঝবে না, কিন্তু এখন এমন একটা কিছু বলতে হবে যেটা তুমিও বুঝো ও বুঝে। যেমন ধরো ইংলিশ তুমিও জানো সেও জানে, বাংলা তো তার জানার কথা না।
এই যে ইউপ্যাক হচ্ছে কি করছে জানো, এই কমন নাম দিছে। এই কমন নামের ফলে তুমি এই দেশ থেকে যখন কিছু একটা লিখবা, তুমি ধরো লিখলা 2 মিথাইল প্রোপেন, এইটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পে যখন তুমি বলবা, তখন ডোনাল্ড ট্রাম্প কি লিখবে, ওই যে 2 মিথাইল প্রোপেন এটাই লিখবে। এই যে সবাই যাতে বুঝে এরকম যে নামকরণ, এটাই হচ্ছে ইউপ্যাক নামকরণের প্রথম উদ্দেশ্য। এখন আসো আমরা একটু চিন্তা করি ইউপ্যাক কি জিনিস। ইউপ্যাক আমি, তারপর হচ্ছে কি তুমি, তারপর হচ্ছে পিএসসি। ওকে, এটা কি জিনিস বলতো? এটা হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ওকে, এখন ইউপ্যাক কি বলে জানো? ইউপ্যাক বলে যে কোনো একটা নামের কয়টা পার্ট থাকে জানো? যে কোনো একটা নামের থাকে হচ্ছে 3টা পার্ট। 3টা পার্ট থাকবে। দেখো 3টা পার্ট, খুব মনোযোগ সহকারে দেখতে হবে এটা, কারণ এটার উপর ডিপেন্ড করে তুমি মোটামুটি পুরো সিরিজটা বুঝার, যে নামকরণের যে সিরিজ 10টা ভিডিও, এটা শুধুমাত্র এই প্রথমটার উপরে বেস করে তুমি বুঝতে পারবা। এখন দেখো কি কি জিনিস থাকে একটা নামে। একটা নামের থাকে হচ্ছে প্রিফিক্স। প্রিফিক্স বাংলা কি ভাই? প্রিফিক্স বাংলা হচ্ছে উপসর্গ। এখন দেখো এটা হচ্ছে ওয়ার্ড রুট, যেটাকে আমরা আমাদের বইয়ের মধ্যে একটা জিনিস দেখি, সেটা হচ্ছে শব্দমূল। ভয় পাওয়ার কিছু নাই, আমি বলে দিচ্ছি, একটা একটা করে ব্যাখ্যা করবো। এবার দেখো সাফিক্স। ভাই সাফিক্স কি জিনিস? হ্যাঁ, প্রকৃতিবর্তয় করছো না? প্রকৃতিবর্তয়। ওকে, এখন তোমার সকল বইয়ের মধ্যে আছে যে সবার আগে আমরা প্রিফিক্স বসাই, তারপর আমরা কি বসাই? ওয়ার্ড রুট বসাই, তারপর হচ্ছে আমরা কি বসাই? সাফিক্স বসাই। এখন এই যে প্রিফিক্স কিন্তু এক রকম না, প্রিফিক্স অনেক রকম হইতে পারে। প্রিফিক্স অনেক রকম হইলে সে অনেক রকম প্রিফিক্সের মধ্যে আমরা হচ্ছে সবার আগে কোন প্রিফিক্সটাকে বসাবো এটা আমাদেরকে জানতে হবে। এটা জানার জন্য দেখো সবার আগে আসলে আমাদেরকে বসাইতে হবে কোনটা জানো? আমাদেরকে হচ্ছে সেকেন্ডারি প্রিফিক্স বসাইতে হবে। সেকেন্ডারি প্রিফিক্স সবার আগে, তারপরে প্রাইমারি প্রিফিক্স। কি মাথা ঘুরতেছে? খুব মাথা ঘুরতেছে, মাথা ধরে গেছে অলরেডি। কারণ হচ্ছে এগুলো কি জিনিস, এগুলো তোমার জানা লাগবে না, একটু অপেক্ষা করো, তাইলে বুঝতে পারবো সব। এবার দেখো সাফিক্স। সাফিক্সের ক্ষেত্রে কি হচ্ছে বলতো? সাফিক্সের ক্ষেত্রে যেহেতু প্রিফিক্সে 2 ভাগে ভাগ করা যায়, তাই নিশ্চয়ই সাফিক্সও 2 ভাগে ভাগ করা যাবে। একটা হচ্ছে প্রাইমারি সাফিক্স, এটা কি সেকেন্ডারি সাফিক্স। খুব খুব সব নতুন নতুন টার্ম দেখছো, কিন্তু কোনোটাই নতুন টার্ম না। তুমি দেখো, তুমি যে কোনো একটা যখন কোন একটা নামকরণ করবা, তখন তুমি প্রথমে লিখবা সেকেন্ডারি প্রিফিক্স, তারপরে প্রাইমারি প্রিফিক্স, তারপরে লিখবা হচ্ছে ভাইয়া ওয়ার্ড রুট। আমি বলে দিচ্ছি কোনটা কি জিনিস আসলে। তারপরে কি লিখবা? তারপরে লিখবা হচ্ছে প্রাইমারি সাফিক্স, তারপরে সেকেন্ডারি সাফিক্স। এখন খুব কঠিন, খুবই কঠিন জিনিস। দেখো আসলে কিছুই না, কিছুই না কেন আমি বলি, এটা হচ্ছে সেকেন্ডারি প্রিফিক্স। আর সেকেন্ডারি প্রিফিক্স এর মধ্যে কারা কারা আছে জানো? সাধারণত প্রতিস্থাপক গুলো। আমি প্রতিস্থাপকের একটা লিস্ট দিব কিছুক্ষণ করে, মাথা ব্যথা নেওয়ার কোনো কারণ নাই, তুমি শুধু দেখতে থাকো। প্রতিস্থাপক, প্রতিস্থাপকের পরে কি হবে জানো? প্রতিস্থাপকের পরে যেটা বলবে সেটা হলো চক্র, যেটাকে এতক্ষণ পর্যন্ত সাইক্লো বলছি। এই যে এরকম চক্র, এই যে এরকম চক্র মক্র হইলে এই যে এগুলো, ঠিক আছে, এরকম থাকলে তখন তারপরে লিখবা। আগে প্রতিস্থাপক বসাবা, তারপরে যদি ও চক্র থাকে তুমি সাইক্লো কথাটা লিখবা, আর কিছু না। ওকে, এখন দেখো এইবার আমরা কি করবো জানো? আমরা হচ্ছে ওয়ার্ড রুট বসাবো। দেখো আমি একবারে পুরোটা একসাথে লিখে দিচ্ছি, তাহলে তুমি বুঝো আর কি সহজে। ওয়ার্ড রুট বসানোর পরে কথা হলো ভাই এটা কি জিনিস? এটা কিছুই না ভাই, এটা একদম সহজ। প্রাইমারি সাফিক্স, এটা আসলে কার্বন কার্বন কি এখানে একক বন্ধন, নাকি কার্বন কার্বন দ্বিবন্ধন, নাকি কার্বন কার্বন ত্রিবন্ধন, এটা মানে এটা বুঝাই লিখবা। মানে একেবারেই কঠিন জিনিস না, আমরা আস্তে আস্তে সামনের দিকে যাবো। আর এখন এরপরে কি কি আছে? এরপরে আছে হচ্ছে সেকেন্ডারি সাফিক্স। এটা কি ভাইয়া? এটা হলো কার্যকরীমূলক। সবচেয়ে ভালো চিনো তোমরা এদেরকে, হ্যাঁ, এদের সাথে আমরা বেশি পরিচিত না। কি? অ্যালকোহল, তারপরে কি অ্যালডিহাইড, তারপরে কি অ্যাসিড। ঠিক আছে, অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যাসিড, অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যাসিড। ঠিক আছে, আচ্ছা এখন এবার তো আমাকে চিনতে হবে যে ভাই প্রতিস্থাপক আসলে কারা, প্রতিস্থাপক কারা। সাইক্লো আসলে জিনিসটা আপনি কি বুঝাইতে চাচ্ছেন? ওয়ার্ড রুট বলতে আপনি আসলে ওয়ার্ড রুট কিছুই না ভাই। ওয়ার্ড রুট হলো প্রধান শিকলের কার্বন সংখ্যা। আমি ব্যাখ্যা করতেছি, সবগুলো আমি ব্যাখ্যা করবো। প্রধান শিকলের কার্বন সংখ্যা, প্রধান শিকলের কার্বন সংখ্যা। এটা কি ভাই? এটা হলো মিথ, যদি ছোটবেলায় মুখস্থ করছিলাম, মিথিক, প্রোপিউট, পেন্টেক্স, অক্ট, নন ডেক, এগুলো হচ্ছে ওয়ার্ড রুট। আচ্ছা এরপরে এটা, আচ্ছা এটা আমি এখন মুছে দিচ্ছি। তো তুলবা
করে নাও। এবার নামকরণ শিখার পরে দাদাগিরি করবা শুধু, চিল চিল। এবার দেখো, এবার হচ্ছে সবার আগে আসবে। আচ্ছা, আমরা একটু লিখে ফেলি যে আমাদের কোন কোন জিনিস কিভাবে লিখছি। প্রথমে কি প্রতিস্থাপক, ঠিক আছে। তারপর কি আসবে, সাইক্লো আসবে। তারপর কি আসবে, ওয়ার্ড রুট, শব্দ মূল, ওয়ার্ড মূল শব্দ রুট, ঠিক আছে, ওয়ার্ড রুট। তারপরে কি আসবে বলতো, তারপরে হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন। কি জিনিস সেটা তুমি লিখবা আর কি, আমি বলে দিব কিভাবে লিখবা। তারপর হলো কার্যকরীমূলক। ওকে, এখন দেখো, এখন সবার আগে কে আসবে ভাইয়া, এটা নিয়ে আমি আলোচনা করবো। দেখো, প্রতিস্থাপক কি, কে হইতে পারে? প্রতিস্থাপক হচ্ছে যে প্রতিস্থাপন করে সচরাচর। প্রতিস্থাপক হইতে পারে যে হচ্ছে প্রতিস্থাপন করে সচরাচর, সে হচ্ছে প্রতিস্থাপক। হ্যাঁ, বুঝতেছ? আচ্ছা, এখন দেখো কে হইতে পারে, নাইট্রো। কি নাম ভাইয়া? নাম হচ্ছে নাইট্রো, ঠিক আছে। তারপরে কি, হ্যালো, ঠিক আছে। হ্যালোর মধ্যে কে আছে ভাইয়া? ফ্লোরো, ব্রোমো। তারপর কি হবে, আয়োডো। এটা কি ভাইয়া, এটা কি জিনিস? অ্যালকাইল কেমনে যেন হয়, অ্যালকাইল কিছুই না ভাইয়া। অ্যালকাইল হচ্ছে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বাদ দাও, তাইলে অ্যালকাইল পাবা। কি জিনিস বলতো, এটার নাম কি? মিথেন থেকে একটা হাইড্রোজেন বাদ দাও, তাহলে কি হবে? এটার নাম কি? মিথাইল, ঠিক আছে। এটা হবে অ্যালকাইল। কেমনে পাই? অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বাদ দিলে আমরা কি পাই? অ্যালকাইল পাই। ওকে, এখন দেখো, মিথাইল, ঠিক আছে। তারপরে ইথাইল। আচ্ছা, এর নিচে সম্ভবত দেখা যাচ্ছে না। ওকে, এবার দেখো, ইথাইল C2H5, এর কিন্তু যোজনী এক। বুঝতেছো যোজনী কেন এক? দেখো, মিথাইলের সাথে কার্বনের যোজনী কত? সাধারণত কার্বনের যোজনী হচ্ছে 4, কিন্তু মিথাইলের সাথে কয়জন আছে ভাইয়া? মিথাইলের সাথে দেখো 1 2 3 তিনটা হাইড্রোজেন আছে, তার মানে এক হাত হচ্ছে কি ফাঁকা, তার মানে ওর যোজনী কত হবে? ওর যোজনী হচ্ছে 1। ওকে, এবার দেখো C3H7 কি হবে ভাইয়া বলতো? কি হবে এটা? প্রোপাইল, ঠিক আছে। আচ্ছা, এবার আর কারে অ্যাড করা যায়? যেমন ধরো এটার নাম কি? নাইট্রোসো। এবার আর একটা নতুন জিনিস দিচ্ছি, খুব জোস। দেখো, এই যে এটা অ্যালকক্সি। কি জিনিস নাম? অ্যালকক্সি মানে কি? তুমি চাইলে এখানে এই যে অ্যালকক্সি, এখানে যদি তুমি মিথাইল বসাও তাহলে এটার নাম হবে কি? মিথক্সি। তারপরে এখানে যদি ইথাইল বসাও তাহলে কি হবে? ইথোক্সি। এখানে যদি C3H7 বসাও কি হবে? প্রোটক্সি, ঠিক আছে। আর যদি 4 বসাই, বিউটক্সি। ওকে, এটা পারবা নিশ্চয়ই। আচ্ছা বলতো, যদি এরকম থাকে প্রতিস্থাপক, যদি এরকম থাকে, আমি একটু এখানে লিখি, অন্য কালার দিয়ে লিখি, তাহলে মনে হয় বুঝতে সুবিধা হবে। এটা কি হবে? অ্যাজাইট, দ্যাটস অ্যাজো, ঠিক আছে। অ্যাজাইট হইলে এটা কি হবে? অ্যাজো হবে। ওকে, তোলো তাড়াতাড়ি। আচ্ছা বলতো, এটা কি? C6H5 কি মূলত? হ্যাঁ, তো দেখো, এটা ছিল না, এটা চিনো তোমরা। দেখো কেমনে বুঝাই এটা, দেখো এটা খুব পরিচিত। চেনা লাগে তবু আছে না, এরকম। আচ্ছা, এখন দেখো এটা কি? একটা বেনজিন। বেনজিনের মধ্যে কি থাকে দেখো? হাইড্রোজেন। 5 হাতে যদি 5টা হাইড্রোজেন থাকে তাহলে 1 হাত ফাঁকা থাকে। তাইলে এটার নাম হইলো
ফিনাইল। ওকে, ফিনাইল মানে কি পিএইচ, ঠিক আছে, এটার নাম হলো ফিনাইল মূলক। এরা সবাই কি হইতে পারে, এরা সবাই প্রতিস্থাপক হইতে পারে। আমি জাস্ট একটা জিনিস শিখাইলাম মাত্র, প্রতিস্থাপক, প্রতিস্থাপক, ঠিক আছে, বুঝে দিব। ওকে, এবার সাইক্লো নিয়ে আমি আসলে খুব বেশি কথাবার্তা বলবো না, কারণ তোমরা সাইক্লো যৌগগুলো চেনো। দেখো এই যে এটা, মনে করো এই যে এটা, এই যৌগ লেখার সময় তুমি কি লিখবা, প্রোপেন, সাইক্লোপ্রোপেন তুমি লিখবা না এটা সাইক্লো, যেহেতু 3 কার্বনের শিকল, প্রধান শিকল 3 কার্বনের, তাই কি লিখবা, প্রোপেন। এটা নিয়ে আমরা যখন সাইক্লো যৌগ আলোচনা করবো, আজকে কিন্তু সাইক্লো যৌগ নাই আমাদের আলোচনায়। হ্যাঁ, সাইক্লো যৌগ যখন আমরা আলোচনা করবো তখন হচ্ছে আমরা ইন ডিটেইলস এটা নিয়ে কথাবার্তা বলবো। আজকে সাইক্লোটা কমন থাকুক, ঠিক আছে, ওই একবার সিদ্ধাতুল মুনতাহায় পাঠিয়ে দিচ্ছি সাইক্লোটাকে। এখন দেখো এরা ওয়ার্ড রুটে খুব মজা পাবা, অনেক বেশি মজা পাবা, কারণ হচ্ছে ওয়ার্ড রুট হচ্ছে কি জিনিস আমি একটু বলি। ওয়ার্ড রুট রুট না রুট, ঠিক আছে। এখন দেখো ওয়ার্ড রুট শব্দমূল হচ্ছে, ধরো যদি 1 কার্বনের হয়, আচ্ছা একটু বলে নেই, ওয়ার্ড রুট হইতে পারে প্রধান শিকলের কার্বন সংখ্যা, প্রধান শিকলের কার্বন। ওয়ার্ড রুট হইতে পারে না, কি হইতে পারে না বলতো, সর্বমোট কার্বন সংখ্যা, সর্বমোট কার্বন সংখ্যা মাঝে মাঝে হইতে পারে, কিন্তু তুমি ধরে নিবা না যে একবার সর্বমোট কার্বন সংখ্যায় ওয়ার্ড রুটে চলে আসবে। তো তোমার মাথার মধ্যে ইন করানোর কোনো দরকার নাই, আমরা বুঝাবো যে ব্যাপারটা আসলে কি ঘটে। তাই দেখো 1 কার্বন হলে তুমি এটা কি বলো, মিথ। 2 কার্বনের কোন একটা যৌগ হইলে তুমি এটা কি বলো, ইথ। 3 কার্বন হইলে বলো 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 প্রোপ। 4 কার্বন বিউট। তারপরে 5 কার্বন পেন্ট, কি জিনিস, পেন্ট। 6 কার্বন হেক্স। 7 কার্বন হচ্ছে হেপ্ট, 7 কার্বন হেপ্ট। 8 কার্বন হইলে 8 কার্বন হচ্ছে অক্ট। 9 কার্বন হচ্ছে নন। 10 কার্বন কি, ডেক। এবার তোমরা বলো 11 কার্বন কি, বলো উন্ডেক। 11 কার্বন হচ্ছে উন্ডেক। আচ্ছা 12 কার্বন কি হবে, কি কি কি, ডোরডেক। যদি উন্ডেক হয় এটা কি হবে, ডোরডেক। 13 কার্বন ট্রাইডেক, ইংলিশে লিখলে মনে হয় খুব ভালোই তো, ট্রাইডেক। তারপরে টেট্রাডেক, পেন্টাডেক, হেক্সাডেক, হেপ্টাডেক, অক্টাডেক, ননাডেক, ঠিক আছে। এখন কথা হইলো আমাদের 20 নাম্বার হলে কি হবে, 20 কার্বন হইলে ইকস। 21 নাম্বার তোমাদের হোমওয়ার্ক দেই, 21 নাম্বার হোমওয়ার্ক দেই। 21 নাম্বার কি হবে, হেনেইকস। 22 নাম্বার কি, ডোডেকস। 23 নাম্বার ট্রাইকস। তোমরা কি বলতে পারবা 30 নাম্বার কি হবে, 30 নাম্বার ইংলিশ নামটা ফলো করো। এটা 23 নাম্বার না, এটা 30 নাম্বার। 30 নাম্বার কার্বন কি হবে, ট্রিয়াক্যান্ট, টেট্রাক্যান্ট, ঠিক আছে। এগুলো এমনি লাগবে না, কোনো কাজ রাখবে না, বুঝতে দরকার নাই, উদয় বাবার কি বুঝো নাই। এখন দেখো, এখন এরপর কি হবে, এরপর এটা ভাই, এটা আসলে এটা দেখানোর মতো, মানে আমি মনে করি তোমরা সবাই একটু পারো, ঠিক আছে। এখন দেখো এটা ঠিক আছে না, কার্বন কার্বন ত্রিবন্ধন বলতে আসলে কি, অ্যালকিন, অ্যালকাইন এগুলো বোঝায় আর কি। হ্যাঁ, দেখা দিব, সমস্যা নাই। আর কার্যকরী মূলকের মধ্যে কে কে থাকতে পারে মনে আছে, বলে দিছিলাম। ওএইচ থাকতে পারে, COOH থাকতে পারে, অনেকেই থাকতে পারে, অ্যালডিহাইড থাকতে পারে, কিটোন মূলক থাকতে পারে, যে কেউ থাকতে পারে, ঠিক আছে। এটা নিয়ে আমরা ডিটেইলস কথাবার্তা বলবো, টেনশন নাই। আজকে আমরা ইয়ে করবো হচ্ছে ইউপ্যাক রুলস গুলো পড়বো। ইউপ্যাক রুলস, কার রুলস ইউপ্যাক।
ইউপ্যাক। ওকে, ইউপ্যাক রুলস সবার আগে কি বলে? 1 নম্বর ইউপ্যাক বলে দীর্ঘতম শিকলকে প্রধান শিকল হিসেবে ধরতে হবে। দীর্ঘতম শিকল, ওটা মাথায় রাখতে হবে। দীর্ঘতম শিকল, দেখো দীর্ঘতম শিকলকে তোমরা উঠাও। দীর্ঘতম শিকলকে প্রধান শিকল হিসাবে ধরতে হবে। প্রধান শিকল হিসেবে ধরতে হবে। তো ধরো প্রধান শিকল, এখানে আরেকটা ব্যাপার অ্যাড করো সাথে, যে সরল শিকল না হইলেও চলবে, মানে সরল শিকল হওয়া লাগবে না, একদম এই এরকম হওয়া লাগবে না, ঠিক আছে? এরকম হওয়ার দরকার নাই, ঠিক আছে? দেখো এখানে প্রধান শিকল কোনটা হবে? প্রধান শিকল দেখো, এই যে প্রধান শিকল। তো আমি একটা ব্যাপার বলে নেই, দেখো কার্বনের যোজনী কত? কার্বনের যোজনী হচ্ছে 4। তাহলে আমার এখানে কতগুলো আছে? এখানে কতগুলো হাইড্রোজেন ধরবে? 3টি, ঠিক আছে? আর এখানে কতগুলো? 2টি। এখানে কতগুলো? 2টি। এখানে কতটি? দেখো 1 2 3 হাত পূর্ণ, তাহলে কতটি লাগবে? 1টি। ওকে ফাইন। এবার দেখো এইখানে কি হবে? এখানে কতটি লাগবে? 2টি লাগবে। এখানে কতটি? 2টি। এখানে 3টি। ওকে, এখানে কতটি? 2টা লাগবে, কারণ 2টা ফিল আপ আছে। 2টি। ওকে, এখন এটা হবে কি? প্রধান শিকল। এটা প্রধান শিকল। এখন তোমাদেরকে যদি আমি বলি এরকম একটা দেই, দেখো 3 4 5। ওকে, এটা করো। এটা মানে এদিকে গেলে একটু সুন্দর দেখাবে, ঠিক আছে? এটা করো। এটা নোয়াখালী, ঠিক আছে? তারপর কোথায় যাবা? তারপর বরিশাল যাবা, তারপর ঢাকা যাবা। প্রধান শিকল। এখন তুমি কেন এটা প্রধান শিকল হিসেবে নিবা না বলতো? কারণ এখানে 1 2 3 4 5 কার্বন, আর এদিকে গেলে তুমি কয় কার্বন পাচ্ছ? 1 2 3 4 5 6 7 8 9 কার্বন। এখন তোমার মনে হইতে পারে ভাইয়া এটা হইতে পারে না, এদিকে গিয়ে এদিকে এসে আবার এদিকে, সম্ভব না। দেখো 1 2 3 4 5 6 7 কার্বন। আবার তুমি পারো না এদিকে এসে এদিকে যাইতে? পারো তো। দেখো 1 2 3 4 5 6 7। তাহলে এইখানে কি পাচ্ছি আমি? সর্বোচ্চ সংখ্যা পাচ্ছি, কার্বনের সর্বোচ্চ সংখ্যা পাচ্ছি। এজন্য প্রধান শিকল হবে এটা। ব্যাপারটা বোঝা গেছে? ওকে, তোলো কুইক। রোল নাম্বার 2, 2 বা ততোধিক প্রধান শিকল, লিখে ফেলো, আগে লিখো। 2 বা ততোধিক লম্বা শিকল থাকলে, 2 বা ততোধিক লম্বা শিকল থাকলে যেখানে শাখা শিকলের পরিমাণ বেশি বা শাখা শিকলের সংখ্যা বেশি, যেখানে শাখা শিকলের সংখ্যা বেশি, তাকে আমরা প্রধান শিকল হিসাবে ধরবো। তাকে আমরা কি হিসাবে ধরবো? প্রধান শিকল হিসাবে ধরবো। দেখো রোল নাম্বার হচ্ছে 2, রোল 2, ঠিক আছে? রোল 2 3 4 5। ওকে, দেখো এইটা CH3 2 CH CH3 CH2 CH3। ওকে, এখন কথা হচ্ছে তুমি এখানে প্রধান শিকল কারে ধরবা? আমি আসলে 2 বার লিখবো এটা, কারণ হচ্ছে এটা নাহলে তোমরা সলভ করতে গিয়ে ঝামেলায় পড়ে যাবা। CH3 দেখো, কোনটা হবে প্রধান শিকল? আমি আগে একটা কথা বলি। দেখো এদিক থেকে এদিকে এসে এদিকে আসলে আমি কিন্তু একটা প্রধান শিকল পাই, ঠিক আছে? এটা একটা প্রধান শিকল হইতে পারে কিন্তু। হ্যাঁ, এই যে দেখো 1 2 3 4 5, এদিকে আসলো আমার 5টা। আবার আমি যদি 1 2 3 4 5 এদিকে যাই, তাও কি হবে? 5ই হবে। দেখো এই যে এদিক থেকে
এদিকে আসলেও আমি কি একটা প্রধান শিকল পাই। দেখো সব আমি আরেকটা পাই, সেটা হচ্ছে সরল শিকল, যেটা একেবারে এই দিক থেকে শুরু করে এইটা, তিনটা পাই। আমি আরেকটা লিখি, নাইলে হচ্ছে তোমরা বুঝবা না, ঠিক আছে? একটা আমি লিখি, তোমরা একটু লিখার চেষ্টা করো, তোমরাও আমার সাথে লিখো। 1 2 3 4 5, ঠিক আছে? এখানে কত হবে? 2, এখানে হবে 3, ঠিক আছে? 2 3। এখন দেখো এটা কিন্তু প্রধান শিকল হইতে পারে। এখন তুমি আসলে প্রধান শিকল হিসেবে কারে নিতে পারবা না, আমি শুধু এদূর বলবো কারে নিবা, কারণ বাকি অনেকগুলো ব্যাপার স্যাপার আসবে এখানে। তো প্রধান শিকল হিসেবে আমি যদি ওরে নিতে চাই, আমি এটা নিতেই পারবো না। কেন পারবো না? কারণ হচ্ছে তুমি দেখো, তুমি যখন ওরে নিবা তখন ওর কিন্তু কোনো নাম তুমি জানো না, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হচ্ছে তুমি ওরে নিলে এখানে দাগ দেয়া ঠিক হবে। ওরে নিলে আমার প্রতিস্থাপকের সংখ্যা কত, প্রতিস্থাপক আমি পাচ্ছি, বা শাখা শিকল কয়টি পাচ্ছি। ওরে নিলে শাখা শিকল আমি একটি পাচ্ছি, কিন্তু ওরে নিলে তুমি দেখো আমি এইখানে একটি শাখা শিকল পাচ্ছি, এইখানে একটি শাখা শিকল পাচ্ছি। তার মানে কয়টি শাখা শিকল? 2টা। আর এইখানে যদি আমি ওরে নেই তাহলে আমার শাখা শিকল কয়টি? এই যে একটি আর এই একটি, তাহলে কয়টি হলো? 2টি। তার মানে আমি এই 2টাকে প্রধান শিকল হিসেবে নিতে পারবো, ঠিক আছে? পরে চিন্তা ভাবনা করবো যে কারে নেওয়া যাবে, তবে ওকে নেওয়া যাবে না। ওকে কখনোই প্রধান শিকল হিসাবে নেওয়া যাবে না, এটা বোঝা গেছে? ওরে কেন নেওয়া যাবে না? কারণ হচ্ছে ওর মধ্যে শাখা শিকল হচ্ছে কয়টি? একটি। আর এইখানে দেখো শাখা শিকল হচ্ছে কয়টি? এই যে এইখানে একটি, এই যে ইথাইল, আর একটা হচ্ছে কি মিথাইল। আর এখানে দেখো এখানেও একটি ইথাইল এবং একটি মিথাইল আছে, ঠিক আছে? ওরে নেয়াই যাবে না, ওকে কখনোই নেওয়া যাবে না। এর অবশ্য নাম্বারিং এর দিকে যাই আমরা। হ্যাঁ, এটার বাকি অংশ সলভ করতে নাম্বারিং লাগবে, আমরা নাম্বারিং শিখে আসি। ইউ প্যাক, এটা মোছা যাবে না, এটা মোছা যাবে না, কি লিখতে হবে? ইউ প্যাক। এবার দেখো, এখন নাম্বারিং কেমন করবো? 3 নাম্বার তোমরা লিখো। নাম্বারিং করার সময় এমন ভাবে নাম্বারিং করব যাতে শাখা শিকলে সর্বনিম্ন নাম্বার পড়ে, যাতে কি হয়? শাখা শিকলে কি হয়? সর্বনিম্ন নাম্বার পড়ে। এখন দেখো আমি কিন্তু এটাকে যদি নাম্বারিং করতে চাই, আগে আমি এটা লিখে ফেলি, CH3 CH2, এটা হচ্ছে CH, আর এখানে কত হবে? 2টা আছে, তাহলে আরো 2টা হবে, এখানে কি? CH3। এখন দেখো একটা হচ্ছে নীল নাম্বারিং, ওকে? নীল নাম্বারিং 2 3 4 5 6। এটা কেমন নাম্বারিং? এবার হচ্ছে কালো, আরেকটা কালো নাম্বারিং। দেখো 1 2 3 4 5 6। তুমি নীলটা নিবা না কালোটা নিবা? নীলটা না কালোটা? দেখো খেয়াল করো, নীলটা যদি আমি নেই তাহলে আমার এখানে শুরুতে এই যে কি বলে এটাকে, এটা হচ্ছে CH3। শাখা কত নাম্বারে পড়ে? দেখো তো 4 নাম্বারে পড়ে। শাখা কত নাম্বারে পড়ে? 4 নাম্বারে পড়ে। আর যদি আমি কালোটা নেই, শাখা পড়ে হচ্ছে 4 নাম্বারে, 4 নাম্বার শাখায়। আচ্ছা এবার দেখো এর জন্য কত নাম্বারে পড়ে? এর জন্য হচ্ছে 3 নাম্বার। তার মানে আমি যদি এটা নামকরণ করতে চাই, দেখো এবার নামকরণ কিন্তু করা সম্ভব। কেমন নামকরণ করব? যদি আমরা নীলটা নেই, 3টা কালো দিয়ে লেখা উচিত ছিল আসলে। যদি আমরা নীলটা নেই তাহলে নীলের জন্য নাম কি হবে? নীলের জন্য নাম হবে 4 নাম্বারে কি আছে? 4 নাম্বারে কি আছে? মিথাইল গ্রুপ আছে। 4 নাম্বারে হচ্ছে মিথাইল। আর কত কার্বন? টোটাল কত কার্বন? 6 কার্বন, হেক্সেন। এটা হচ্ছে নীল নাম্বারিং এর জন্য। আর যদি কালো নাম্বারিং এর জন্য আমি লিখি তাইলে হবে 3 মিথাইল হেক্সেন। এবার বলো কালোটা না নীলটা? নীলটা না কালোটা? আচ্ছা ঠিক আছে, আমরা বুঝতে পারছি কি হবে। কালোটা হবে। কেন কালোটা? কারণ হচ্ছে কালোটার মধ্যে কত আছে? প্রতিস্থাপকের যে নাম্বার, সেই নাম্বারটা কত হইতে হবে? কম হইতে হবে। প্রতিস্থাপকের নাম্বার কেমন হইতে হবে? কম হইতে হবে, ঠিক আছে? ওকে।